ছাত্রদলের প্যানেলের বিজয়ের একেবারেই দ্বারপ্রান্তে এবং বিপুল ব্যবধান নিয়ে বিজয়ের দ্বারপ্রান্তে ছাত্রদল প্রায় পৌঁছে গেছে, এটা তারা বুঝে ফেলছে। বুঝে তারা মনে করতেছে যে এই আইডিগুলো তারা একটা হতাশা থেকে এই কাজগুলো করতেছে। আসলে এটার কি টার্গেট আছে আমরা জানি না, কারণ এগুলো করে আসলে আলটিমেটলি কোনো লাভ হবে না, বরং আমাদের ভালো হবে বলে আমরা মনে করছি। শিক্ষার্থীরা অবশ্যই এটাকে খুব বাজেভাবে ডিনাই করবে বলে আমরা মনে করি। আচ্ছা দেখুন, যে মানে শিবির অভিযোগ করছে তাদের আইডি, তাদের কোনটা শীর্ষস্থানীয় ভিপিজিএস এজিএস কারো আইডি ডিসেবলড হয়েছে বলে আমাদের জানা নাই। তারা তাদের ওই যে একজন সম্পাদকের আইডি ডিসেবলড হয়েছে বলে তারা বলতেছে এবং আইডির রিস্ক কমে গেছে এটা বলতেছে। তো শীর্ষস্থানীয় তো কারো হয়নি। আপনার টার্গেটটা, আপনার যদি কোনো প্রতিপক্ষ আপনাকে টার্গেট করে, অবশ্যই আপনার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ বা শীর্ষ প্যানেলের শীর্ষ যে পজিশন আছে তাদেরকেই টার্গেট করবে, ভিপিজিএস এজিএসকে। তো সেটা তো হয়নি তাদের ক্ষেত্রে। তো তারা তো এই জন্য দাবি করতে পারে না যে তারা এই ধরনের সাইবার আক্রমণের শিকার হয়েছে, এটা তাদের সুযোগ নেই। আমরা দেখেন, আসলে এটা মনে হচ্ছে যে আমাদের প্রতিপক্ষ তো আসলে এমনিতে আমাদের প্রতিযোগিতা আছে অনেকের সাথে, কিন্তু একটা বিশেষ সংগঠন, আমরা তাদের ব্যাপারে কিন্তু প্রায় সকল ছাত্র সংগঠন, আমরা মানে ক্রিয়াশীল প্রায় সকল ছাত্র সংগঠন এবং সকল প্যানেল থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল তাদের এই বট আক্রমণ, বট আইডিগুলোর, সাইবার বুলিংয়ের ব্যাপারে, আমাদের শিক্ষার্থী বোনদের হেনস্থার ব্যাপারে বারবার কিন্তু এই কথাগুলো বলা হচ্ছিল। একটা পক্ষকে বা একটা সংগঠনকে স্পষ্ট করেই কিন্তু বলা হচ্ছিল। এগুলো আপনারা ইতিমধ্যে জানেন যে কারা করতেছে। কেন আক্রমণটা হচ্ছে যে ছাত্রদলের প্যানেলের মানে যে বিজয়ের একেবারেই দ্বারপ্রান্তে এবং বিপুল ব্যবধান নিয়ে বিজয়ের দ্বারপ্রান্তে ছাত্রদল প্রায় পৌঁছে গেছে, এটা তারা বুঝে ফেলছে। বুঝে তারা মনে করতেছে যে এই আইডিগুলো তারা একটা হতাশা থেকে এই কাজগুলো করতেছে। আসলে এটার কি টার্গেট আছে আমরা জানি না, কারণ এগুলো করে আসলে আলটিমেটলি কোনো লাভ হবে না, বরং আমাদের ভালো হবে বলে আমরা মনে করছি। শিক্ষার্থীরা অবশ্যই এটাকে খুব বাজেভাবে ডিনাই করবে বলে আমরা মনে করি এবং ব্যালটের মাধ্যমে এর সমুচিত জবাব দিবে। না, আমাদের প্রভাব তো ধরেন কিছুটা, আমাদের প্রচারণা কিছুটা বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হবে। তবে যেহেতু ব্যাপক সংখ্যক আপনাদের মিডিয়ার ভাইদের উপস্থিতি ক্যাম্পাসে, মিডিয়া সহ মাল্টিমিডিয়াগুলো, মেইন স্ট্রিম মিডিয়া, তো যে কারণে আমাদের মনে হয় যে এটা আমাদের আটকিয়ে বা ঠেকিয়ে বা দাবিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। আগামীকাল নির্বাচন আর কয়েকদিন বাকি রয়েছে, নির্বাচন নিয়ে আগামীকাল কোনো শঙ্কা আছে কিনা? না, নির্বাচন নিয়ে দেখেন, আসলে শঙ্কা যদি কোনো গোপন ষড়যন্ত্র হতে পারে, তবে আমরা যেটা বলবো সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে এই ধরনের আমরা আসলে বিগত ফ্যাসিস্ট আমলে আপনার হচ্ছে বড় বড় যেসব দানবীয় শক্তিকে আমরা পরাজিত করে এই জায়গাটায় এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেখানে অগ্রণী ভূমিকা, তারা সম্মুখ সমরে থেকে সংগ্রাম করেই এই বড় পরাশক্তি বলবো আমি, তাদেরকে পরাভূত করেই কিন্তু আজকে আমরা এই জায়গায় এসেছি। তো যে কারণে এই ধরনের অপশক্তি এরা একেবারেই নগণ্য, এরা আসলে এই ধরনের ষড়যন্ত্রের প্ল্যান করতে পারে, তবে এগুলো আমরা মনে করতেছি যে এগুলো হালে টিকবে না, এগুলো কোনো পানি পাবে না হালে। আমাদের আসলে দেখেন, মেইন প্রতিপক্ষ, আমরা প্রতিপক্ষ বললে জিনিসটা মানে আসলে টার্মটা আমার কাছে একটু অন্যরকম, মানে প্রতিযোগিতা থাকবে, যে একটা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রতিযোগিতা, আমাদের প্রতিযোগী আছে, আমাদের ক্রিয়াশীল যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের মধ্যে থেকে আমাদের প্রতিযোগীরা আছে। তো সেখানে ধরেন আমরা মনে করতেছি যে আব্দুল কাদের বা উমামা এরা ভিপির আমাদের আবিদের সাথে কন্টেস্টে আসবে। অন্যদিকে আমাদের জিএস আমাদের হচ্ছে তানভীর বাড়ি হামিমের সাথে সেখানে হচ্ছে আপনার বাকের বা হচ্ছে আপনার মেঘমোল্লার বসু, এরা আসলে কম্পিটিশনে আসবে বলে আমরা মনে করছি। না, আমরা আসলে তাদের দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মুক্ত চিন্তার জায়গা, একটা বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের জায়গা। এখানে আসলে কনজারভেটিভ কোনো আদর্শ বা এই ধরনের তাদের যে আপনার হচ্ছে যে ধরনের অ্যাক্টিভিটিস শিক্ষার্থীরা দেখেছে, আমরা কথা বলেছি, আমরা একবারে ডোর টু ডোর আমরা করা নেড়েছি শিক্ষার্থীদের, আমরা তাদের কিন্তু অলরেডি একটা রিপ্লাই আমরা পেয়েছি। আমরা কিন্তু তাদের ব্যাপারে, তারাও কিন্তু আপনার হচ্ছে ব্যাপক ভিত্তিক তারা মানে আতঙ্কিত তাদের নিয়ে। তো এই জন্য তাদেরকে আসলে আমরা মনে করছি শিক্ষার্থীরা এটা আসলে তারা কন্টেস্টে আসবে না। তারা যেটা আসতেছে এটা হলো তাদের একটা ফেক প্রচারণার মাধ্যমে তারা একটা মানে কন্টেস্ট তারা দেখাচ্ছে, আসলে তারা কোনো কন্টেস্টে নেই।